গুড মর্নিং বন্ধুরা, আমি মমতা ম্যামুথ ব্লগ শো নিয়ে চলে এসেছি আবার তোমাদের সঙ্গে একটি নতুন আড্ডা মারতে। তো দেখতেই পাচ্ছ এখন প্রায় সকাল 7টা বাজতে যায়। আমরা চলে এসেছি গতকাল ক্যানিংয়ে। এখন এখানকার ভিউ, সকালের যে ভিউটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলো দেখতে থাকো, গল্প শুনতে থাকো, সঙ্গে থাকো। বাদিকে বাদিকে ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছ, এই যে আমাদের সব বন্ধুরা আমরা বেরিয়ে গেছি। এই একজন বান্ধবী আছে পিউ, এই একজন বন্ধু আছে শুভ, আর এই একজন বন্ধু আছে বিকাশ। তো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি ঘুরতে। দেখা যাক সকালে। আমরা এখন যাচ্ছি গ্রামের এক বাগান বাড়িতে। হ্যাঁ, তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এটা মেঠো পথ নয়, খোয়া পথ। ওই গ্রামের ওই খোয়া পথ দিয়ে আমরা চলেছি। দেখ শেখ, হ্যাঁ মানে এখন মেঠো পথ আর নেই। হ্যাঁ সেটা তো নিশ্চয়ই, সবাই মিলেই বলো না যে গ্রামের এই পরিবেশটা কি রকম, সবাই বলতে পারে। এখন ঠান্ডা লাগে, এই মানুষটার জীবনে কোনদিন ঠান্ডা লাগে না, ঠিক আছে? দেখে চিনে রাখো। অ্যাকচুয়ালি একটা মেডিসিন খেয়ে জন্মেছিল তেমনিই আছে। মেডিসিনটা কি মানে গরম হওয়ার জন্য খায়, কিন্তু হ্যাঁ, গরম সেটা হওয়ার কোনো জন্য। কাজে লাগাতে পারে না। ডেইলি দুটো করে ডিম খাবে। দুটো ডিম খাবে। দিকে এদিকে আচ্ছা, এই রাস্তা দিয়ে মনে ছবি দেখছিলাম না। এটা রাস্তা না, এটাই হচ্ছে আমাদের জমি। আচ্ছা আচ্ছা, এইখান দিয়ে হচ্ছে সমস্ত এই পাঁচিল বা ঘেরা ছিল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? আর ওই সামনেটাই ছিল হচ্ছে গেট। আচ্ছা আচ্ছা। ওইটা পুরো ভেঙে উড়িয়ে দিয়েছে। হ্যাঁ আস্তে আস্তে ভেঙে গেছে। এইখান থেকে আমাদের সব জমি শুরু, এখন কি এই জমিটা আছে না? আমাদেরই, কিন্তু এই গ্রামের লোক এমনি ঠিক করে। খেলা করাচ্ছে তো। তোদের ভাগ আছে তো এখন? আমাদেরই এটা, মানে আমাদেরই মানে আমার আর ভাগ নেই। আচ্ছা জেঠু, হ্যাঁ মামাদের চ এই হ্যাঁ সেটাই, এই ছবিটাই দেখছিলাম। আসো। সূর্যটা ওখান থেকে সূর্যটা গাছে ঢেকে গেছে। এইটাই হচ্ছে পাশে, এটা আলাদা। আমাদের হচ্ছে এইটা, আচ্ছা, আর এইগুলো ছিল সমস্ত ইটের পাঁচিল। হ্যাঁ সেই আমি বলে দিচ্ছি। আর এইখানে হচ্ছে এই সব ক্রিকেট খেলা হতো, এখনো হয়তো হয়। এখন ফুটবল হয়, ক্রিকেট হয় না। ফুটবল হয়, ক্রিকেটও হয়। ক্রিকেটের তো ক্রিকেটের মাঠ নয় এটা। এই ছোটবেলায় খেলেছি এখানে, ক্রিকেট খেলেছি। ও ঠিক আছে ঠিক আছে, তো এতে গোবর তো কি হবে, গ্রামে আসবে গোবর পাওয়া হবে না, ঠিক। গোবর হাত দিয়ে মাখছে। হ্যাঁ, এই যে ইটের এই যে কোনাগুলো আছে, এখানে এরা বলেছিল শিয়াল দেখতে পাবো, কিন্তু আমরা শিয়ালের ডাক শুনি। হ্যাঁ এই সব থেকে একটা বড় কথা, রাতে হচ্ছে মোরগের ডাক হ্যাঁ, শুনতে পেয়েছি, সত্যি আর একটা এটা থেকে বড় মোরগ কথা ডাকতে শুনতে যে আমার বন্ধুটি বলেছিল যে এখানে নাকি একদম শিয়াল ঘুরছে রাত্রিবেলা, রাত বিরেতে। আমরা জাস্ট একবার একটু শিয়ালের ডাক পেলাম, শুনতে পেলাম, ব্যাস। তারপরে শুনছি রাত্রি আচ্ছা, আড়াইটে থেকে মোরগ ডাকছে। এইখানটায় ছিল তোমার হচ্ছে পুরো ওই সান বাঁধানো যেরকম ঘাট হয় উপরে, পুরো হচ্ছে সিমেন্টের যেমন ছাদ থেকে শুরু করে তাই? বসার জায়গা পুরো ছিল। হ্যাঁ। মানে আমরা ছোটবেলায় এখানে খেলতাম, আচ্ছা আচ্ছা। কিন্তু সেসব ভেঙে গেছে। এই পুকুরটা আমাদের, এই পুকুরের ঘাটটা, এই যে এই ছিল ঘাটের চিহ্ন রেখে দিয়েছে। ঘাটের এটা আছে, এখানে পুরো একদম সিমেন্টের ছানা মানে বাঁধানো। ঘাটের এই কিছুটা অংশ আছে, ওই যেটা তুলে না এই? ঘাটের যে কিছু এই ভিতরে ডাব দেখো তো, ডাব খাও। ডাব খাবো না, নিয়ে যাবো। এখান থেকে ডাব নিয়ে যাবে বয়ে বয়ে। এই তাপ তাপ করে যাবে, কিছু কোথাও গিয়ে কিছু কাজ করবে না। এসছিলেন কি আর বলবো। এই পুকুরটা আমাদের। ওই পুকুরটা কোথায়? এখানে দেখো, যেখানটা কি খাবারের জন্য দিতে সূর্যটা দেখো বন্ধুরা, সূর্যটা দেখো,
তোমাদেরকে একবার এই সূর্য আমি দেখিয়েছিলাম দীঘাতে গিয়ে, তো আর এখন ক্যানিং এসে দেখাচ্ছি। বোঝা যাচ্ছে না এখানে। হ্যাঁ সেই দীঘার সূর্যের কথা মনে পড়ে গেল। বড় হলে হয়তো বোঝা যাবে নাকি? বুঝতে পারছি না। তুমি চ, সেই না সূর্যটা। এসো এদিকে এসো। সব রকমের এই পাঁচিলটা কোটা টোটাল তো দেখ, এই পাঁচিলটা এইগুলো এই পুকুর, ওইটা না, এই পুকুর যেমন যাচ্ছে এবার এই পুরোটা করে দিয়েছে। আচ্ছা মানে এই ভাই নামে। হ্যাঁ এই পুকুরটা। আচ্ছা ঠিক আছে বলছি। এখানে এসে মাছ ধরতাম। পাবো গো ভিতরে যেটা থাকে। হ্যাঁ তো পাবো, ওটার ভিতরে যেটা থাকে। হ্যাঁ কি এটা 10 টাকা। নষ্ট হয়ে গেছে। ব্যাংকের দিক না, হালকা। হুম, ভেজা ঘাস। কেন আমরা ছোটবেলায় মাছ টাছ ধরতাম ওই পাশ দিয়ে ঘুরে 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 গিয়ে। ওইটা ওই ঘরটা কিসের জন্য করে রেখেছে? এটা গ্রামের লোক করেছে, এটা আমাদের আর তুমি কেন করেছে? থাকে মনে হয় থাকে। এখানে মনে হয় মাছ ফাছ ফেলেছে, ওই রাতে থাকে, মাছ চুরি করে না সব, বা বীজ দিয়ে দেয়। তো পুকুর তো যাবে তোমাদের তো পুকুর। আমাদেরই মামা মনে হয় দেয় টায় কিছু। চাষ করে হয়তো কিছু দেয়। পুকুরে জলটা দেখেছো টলটল করছে একদম। কি সব থেকে বড় কথা একটা বন্ধুরা, যে এই দেখো ভেজা ঘাস, তো সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ভেজা ঘাসে পা রাখতে দারুণ লাগে, কিন্তু যেটা আমাদের শহরে পাওয়া যায় না। শহরে পাওয়া যায় না। ওই পাশটা, এই যে ওই পারে যে জমিগুলো ওইগুলো ছিল, ওইগুলো সব বিক্রি হয়ে গেছে। ওইগুলো সব ছিল তো। ওই পারে না, এই রকম সোজা গিয়ে, এই কাছের গুলো না আবার আচ্ছা 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 ওই পারে। আচ্ছা আচ্ছা। প্রচুর চলেছে এখানে। মনে তাই তো? হ্যাঁ ঘাট, পুকুরের ঘাট। এইখান দিয়ে আসতো, আর এখানে হচ্ছে এই পুকুরের জল তুমি শুধু খেতে পারবে, কিন্তু কোন পুকুরের জল? এই পুকুরের জল, ও এই পুকুরের জলটাই সেটা? এইটা, হ্যাঁ। এই তো ঘাট রয়েছে তো। এইখান দিয়ে আসতো, এসে আর এই শুধু কোনো জামা কাপড় কাচতে পারবে না, শুধু জল খেতে পারবে। আর এখানে মাঠটা এগুলো ছিল। আর এইসব জায়গায় লেটেল থাকতো সব। এই যে এরকম ছিল জিনিসটা, এই হচ্ছে ঘাট, আর এইগুলো হচ্ছে সব বসার জায়গা ছিল, লাল পাতা, লাল সিমেন্টের। মানে আমরা এখন যার বাড়িতে রয়েছি, এখন সেই জমিদার বাড়িরই আগের যে জমিদার বাড়ি ছিল তার এটা শেষ চিহ্ন, দেখতেই পাচ্ছ। আর এইখানে দেখে হচ্ছে বেশ এই যে বোঝা যাচ্ছে। এই জায়গাগুলোর কথা বলছিলাম, এইটা কিছুটা গেছে, নিচেরটা আবার এর থেকে বেশি। ও এই যে এটা এরকম আছে, তারপরে এরকম আবার- এরকম মুখটা হচ্ছে এরকম রাউন্ড করা, ঠিক আছে, ও, আবার তার নিচ থেকে আবার আছে এইটা, ওই গোটাটা। হুম, এই ছোটবেলায় কত সাঁতার ফাতার মানে কেটেছি, এখনো আছে। মনে হয়, মামাকে জিজ্ঞেস করবো। চল। তো এই দিকটা আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা এখন এই দিকে থেকে চলেছি বাস্তুবাড়ির দিকে, এবং বাস্তুবাড়ির যে পরিবেশটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, সঙ্গে থাকো।